প্রশ্ন আসে যে ভাই গণতন্ত্র ইসলামে জায়েজ না না জায়েজ আছে না নাই আছে না ভাইজান? গণতন্ত্র জায়েজ না না জায়েজ, ডেমোক্রেসি এগুলো জায়েজ কি না জায়েজ? একটা কথা মনে রাখবেন, পবিত্র কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85, ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র ইজাম মতবাদ দর্শন আছে কোনোটাই ইসলাম স্বীকার করে না। ওয়ামা ইসলামা গায়রাল দিনা ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছে যারা ইসলামকে ছাড়া, ইসলামের পথ ছাড়া যারা অন্য পথে ধাবিত হয়েছে, অন্য পথকে তারা গ্রহণ করেছে, কিয়ামতের মাঠে তারা সকলেই ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, তরিকা, রাস্তা, পথ, পন্থা সেটা হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান চ্যাপ্টার 3 ভার্স নাম্বার 19। এই দুটো আয়াত কমন আয়াত কি আয়াত নয়? তার মানে বোঝা গেল দিন কায়েম করার পদ্ধতি বা পন্থা এটা আমরা অনেক রকমের সিস্টেম নিতে পারি। তবে যখনই গণতন্ত্রের কথা আসছে তখন এক বাক্যে বলা যেতে পারে এটা ইসলামে বৈধতা দেয় না। কেন? ইসলাম কোনো ইজামকে বিশ্বাস করে না, সেই পন্থাকে গ্রহণ করতে পারে না। এখন দ্বিতীয় প্রশ্ন আসবে, ভোট দেওয়া যাবে কি যাবে না, আছে না নাই? মনে রাখবেন, একটা গণতন্ত্র আর একটা ভোট পদ্ধতি দুটো ভিন্ন জিনিস। কথা বুঝতে পারছেন না ভাইজান? গণতন্ত্র বা ডেমোক্রেসি এটা সম্পূর্ণ আলাদা জিনিস। ইসলাম এটাতে বিশ্বাস করে না, কারণ ইসলাম একমাত্র আদর্শ, এটা অন্য কোনো আদর্শের সঙ্গে আপোষ করতে চায় না। তবে ভোট দিতে পারবে কি পারবে না, জি, এটা নিয়ে আপনার সঙ্গে দ্বিমত অনেকের সঙ্গে হতে পারে। আমি মনে করি ভোট দেওয়া কখনো হারাম, ভোট দেওয়া কখনো শিরক, ভোট দেওয়া কখনো মুস্তাহাব, ভোট দেওয়া কখনো ওয়াজিব। কি বললাম? কটা বুঝতে পেরেছেন কি? ভোট দেওয়ার 4টে পর্যায় আছে। কয়টা পর্যায়? ভোট দেওয়ার কটা পর্যায় আছে? 4টে পর্যায় আছে। এবং এই পর্যায়গুলো মেনটেন করে আপনি কোথায় অবস্থান করছেন, কোন ভূখণ্ডে আছেন এবং এই ভূখণ্ডের নেতৃত্ব কারা দিচ্ছেন, দুটো জিনিস মনে রাখবেন। এই 4টে বিষয় নিয়ে যদি আলোচনা করি, দীর্ঘ আলোচনা করতে হবে, আলোচনা এখানে স্থির হয়ে যাবে। আর অধিকাংশ মানুষ এই কথাগুলো যখন বলবো মাথার উপর দিয়ে চলে যাবে, তা আলোচনা খুব দীর্ঘ আমি করবো না। ভোট দেওয়ার কয়টা অবস্থান হতে পারে বলেন তো? একটা কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব, মানে দুটো ক্যাটাগরি জায়েজের পক্ষে গেল। আর কখনো হয় শিরক, কখনো হয় হারাম। কি বললাম? কখনো শিরক, কখনো হারাম। আসেন প্রত্যেকটার একটা করে উদাহরণ দিই। ধরেন আমি যে দেশ থেকে বসবাস করি, আমার দেশ, আমি যেখানে বসবাস করি, আমি নাম নিচ্ছি না, সকলে আপনারা জানেন। আমি যে দেশে বসবাস করি এটা আন্তর্জাতিকভাবে সকলে জানে যে সেখানে মুসলিমদের উপরে নির্যাতন হয়। অনেক রাজ্য আছে যেখানে গোমাংস ভক্ষণ করতে দেওয়া হয় না, আজানের ব্যাপারে বারবার অভিযোগ করা হয়, মাঝে মধ্যে ট্রেন রেল স্টেশনে মুসলমানদেরকে জয়শ্রাম বলে পিটে হত্যা করে দেওয়া হয়, মব লিঞ্চিং করা হয়। এটা সচরাচর বিষয়, এটা প্রায়শই হয়ে থাকে। কথা বুঝতে পারছেন? বর্তমান প্রেক্ষাপট আমার দেশের কথা আমি বললাম। এই যে সিচুয়েশন এবং যে ক্ষমতায় আছে সে একজন কাফের সরকার। কাফের মানে খারাপ কিছু মনে করেন না, কাফের মানে হচ্ছে অবিশ্বাসী। কি বললাম? অবিশ্বাসী, আনবিলিভার, যে সত্যকে অস্বীকার করে, যে সত্যকে গ্রহণ করেনি, তাকে আরবিতে বলা হয় কাফের। অনেক হিন্দু সনাতনী দাদারা বলে দেখো মুসলমান আমাদেরকে কাফের বলে, ওরা মনে করে কাফের মানে গালি। মানে বাংলাতে যেন আপনার 2-4টে গালি দেন না, খিস্তি মারেন, যখন আমরা মুসলমান কাফের বলি ওরা মনে করছে এটা গালি। ভাই এটা গালি না, কাফের মানে আনবিলিভার, যারা সত্যকে অস্বীকার করেছে। আর একই কথা একদম শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 13 এবং 14তে আছে। কত নম্বর শ্লোকে আছে? কথা বুঝতে পারছেন? মানে আমি এই যে কাফের শব্দটা বললাম না, যে আমার দেশের সরকার মানে হাফ টাইম হলো, ভালো জায়গাতে হাফ টাইমটা দিলেন ভাই 2বার। আচ্ছা ঠিক আছে, একটা ছোট্ট প্রশ্ন করি, উত্তর দিতে পারলে গিফট আছে। প্রশ্ন করব, যদি উত্তর দিতে না পারেন
তাহলে আমাকে গিফট দেবেন ইনশাল্লাহ। আর যদি আপনারা দিতে পারেন আমি হয়তো দেব কিছু। আচ্ছা বলেন তো যুবক ভাইদেরকে, হ্যাঁ, কারা কারা বিয়ে করেননি তারা হাত তোলেন। আরে সর্বনাশ। আচ্ছা কারা কারা দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন তারা হাত তোলেন। একজনও নাই। কে ভাই দুই হাত তোলেন, যা দুই আবার বিয়ে করতে চান দুই হাত তোলেন। মাশাআল্লাহ, কতগুলো আছে গো। ক্যামেরাম্যান ধরো এদিকে। আচ্ছা প্রশ্ন, দুটো জিনিস হাদিসের ভাষাতে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়, সে দুটো জিনিসের নাম কি? এই লোক এক মিনিট, এই ভাই আগে তুলেছে। হ্যাঁ, জিহ্বা এবং লজ্জাস্থান। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ একদম 100% সঠিক কথা, জামে তিরমিজির হাদিস। আল্লাহ নবী বলছেন যে দুটো গোপন জিনিস মানুষকে সবচেয়ে জাহান্নামে নিয়ে যাবে। এক লজ্জাস্থান, কোথায় থাকে? বাইরে না ভেতরে? জি, এবারটা লুকিয়ে থাকে, সচরাচর দেখা যায় না। আর একটা গোপন জিনিস, সেটাও জিহ্বা। ওটা কোথায় থাকে? ঢাকা থাকে না ভাইজান? আল্লাহ নবী বলছেন এই দুটো গোপন জিনিস মানুষকে সবচাইতে জাহান্নামে দ্রুত নিয়ে যেতে পারে। এক লজ্জাস্থানের মাধ্যমে আর দুই মুখের মাধ্যমে। এটা বাস্তব উদাহরণ দিতে হবে, বাস্তব উদাহরণ দেওয়ার দরকার আছে। ভাই উঠে চলে আসেন, কিছু নাই। আসেন আসেন, এদিক দিয়ে চলে আসেন। জি শুক্রিয়া। চলুন আমরা আলোচনা শুরু করি। ভাই আমরা কোথায় ছিলাম বলেন তো ভাইজান? আমরা ছিলাম কাফের। মানে আমরা সাধারণত যখন ছিলাম, ভাই কে কাকে কাফের বলছেন রে ভাই? মানে আমরা সাধারণত যখন কাফের শব্দটা অমুসলিমদের জন্য প্রয়োগ করি, তখন মানুষ সাধারণত মনে করে যে এই কাফের মানে গালি বা খারাপ কোনো জিনিস। কিন্তু কাফের মানে কি? অবিশ্বাসী, আনবিলিভার, যে সত্যকে গোপন করে, লুকিয়ে রাখে, ছুপিয়ে রাখে। এটাকে আরবি ভাষাতে বলা হয় কাফের। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। তো এখান থেকে যখন আমরা বলছি যে যখন কোনো রাষ্ট্রের দায়িত্বশীল, ক্ষমতাশীল, পাওয়ারশীল যিনি আছেন তিনি কাফের, তার মানে সে ইসলামকে বিশ্বাস করে না। এই জন্য আমি বললাম কি অবিশ্বাসী। ভাই আমরা অনেকেই জানি না, এমনকি হিন্দু ধর্মগ্রন্থেও এই কাফের শব্দটা অ্যাভেলেবেল অনেকবার ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র বাইবেলের ওল্ড টেস্টামেন্ট যখন পড়বেন, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট বাইবেলের কমপক্ষে 1300 বারের অধিক, আরবি বাইবেল আর উর্দু বাইবেলে 1300 বারের অধিক কাফের শব্দটা ব্যবহার করা হয়েছে। কেন? অবিশ্বাসী হিসাবে। যেহেতু কাফের শব্দ বাংলা নয়, এটা ইংলিশে নয়, এটা কোন ভাষা? আরবি ভাষা। তো যখন আপনি আরবি ভাষাতে যখন আবার ভাগবত গীতা পড়বেন, তখন কাফের শব্দটা পাবেন। কিন্তু সংস্কৃত ভাষাতে তার কাফের শব্দ থাকবে না, বাংলা ভাষাতে তার কাফের থাকবে না। বাংলা ভাষায় কি থাকবে? অবিশ্বাসী, যে ঈশ্বরকে অবিশ্বাস করে তাকে বলা হয় কাফের। চলেন ভাগবত গীতা একটা শ্লোক পড়ি, চ্যাপ্টার 7 ভার্স নাম্বার 14 এবং 15। শ্রীকৃষ্ণ বলছেন, পড়ব। ওইদিকে দুর্গা পূজা চলছে, এদিকে যদি গীতা পড়ি ভাবে এদিকেও চলছে। বলছে, কৃষ্ণ বলছেন, দেবী হেসা গুণাময়ী মায়া মায়া দুরাত্ময়াঃ মামেব প্রপদ্যন্তে মায়ামেতাং তরান্তি তে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়া প্রভূত জ্ঞানাঃ আসুরাং ভাবাস্মৃতাঃ। কৃষ্ণ বলছেন, যারা স্বয়ং শ্রীকৃষ্ণকে ভগবান পরমেশ্বর পরমাত্মা হিসাবে বিশ্বাস করে না, কৃষ্ণ নিজেকে দাবি করছে যারা আমাকে স্বয়ং ঈশ্বর পরমাত্মা বিশ্বাস করে না, এই ব্যক্তিকে কৃষ্ণ বলছে মূঢ়াহা, এই ব্যক্তিগুলো হচ্ছে মূর্খ। এখন আমার প্রশ্ন, আমরা মুসলমান কি কৃষ্ণকে ভগবান মানি, ঈশ্বর মানি, পরমাত্মা মানি?
কিন্তু কৃষ্ণ বলছে যারা আমাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে না তারা হচ্ছে মূর্খ। মানে কৃষ্ণর গীতা অনুযায়ী আমরা মূর্খ। নারাধামাহা, এরা হচ্ছে নারাধামা, মানুষের মধ্যে নিকৃষ্ট। গীতা 7ম অধ্যায়ের 14 এবং 15 নম্বর ভার্স। প্রথমে বলছে মূঢ়াহা, তারপরে নারাধামা, মায়া প্রহুদিজ্ঞানাহা, এরা হচ্ছে নির্বোধ। আসুরাং ভবায় স্মৃতাহা, এরা হচ্ছে অসুর স্বভাবের। মানে দেবী দুর্গার সঙ্গে অসুরের লড়াই চলছে। অসুর মানে খারাপ, পাপিষ্ঠ, মানে ধ্বংস করা উচিত। শ্রীকৃষ্ণ বলছেন যারা আমাকে ঈশ্বর বিশ্বাস করে না এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে নির্বোধ, এরা হচ্ছে নারাধামা, মানুষের মধ্যে নিকৃষ্ট, এরা হচ্ছে অসুর স্বভাবের। এখন বলেন তো আমাদেরকে কতগুলো বলেছে? কথা বুঝতে পারলেন না? দেখবেন কোরআন মাজিদে যখন আছে তওবার 5, 6, 7 নম্বর আয়াতে যে তোমরা মুশরিকদেরকে যেখানে পাও সেখানে ধরো, হত্যা করো। কিছু কিছু মানুষ বলে দেখো আমাদের হিন্দুদেরকে বলছে, কোরআন মাজিদ বলছে দেখলেই হত্যা করে দিতে হবে। বা আসলে কি তাই বলেছে কোরআনে? কোরআনে বলেনি। কোরআন বলছে যুদ্ধের ময়দানে যদি কোনো মুশরিকের সঙ্গে যুদ্ধ হয়, যুদ্ধের ময়দানে যদি কোনো মুশরিক তোমার সঙ্গে অস্ত্র নিয়ে চলে আসতে তোমাকে আঘাত করার জন্য তুমি গিয়ে তাকে কিস করো, এ কথা বলবে? কি বলবে ভাই? তুমি যুদ্ধের ময়দানে আছো, তুমি আমার দিকে তরবারি তুলেছো, তো ইসলাম বলছে কোরআনের সূরা তওবা 5, 6 নম্বর আয়াত, যখন তোমরা যুদ্ধের ময়দানে থেকে কোনো মুশরিক যদি কোনো শত্রু যদি তোমাকে আঘাত করে তুমিও তাকে আঘাত করো। রাস্তাকে ঘিরে ধরো, পথে পথে ধরো। এটা কোন ক্ষেত্রে? কথা বলেন, কোন ক্ষেত্রে? এটা যুদ্ধের ক্ষেত্রে। একই কথা অনেক জায়গাতে হিন্দু ধর্মগ্রন্থ আছে, অনেক জায়গাতে কোরআনে যত জায়গাতে আছে এর চাইতে হিন্দু ধর্মগ্রন্থে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যাবে। ভাই অত দরকার নেই। দেবী দুর্গার দেখবেন 10খানা হাত, 10টা হাতে গোলাপ ফুল থাকে না, 10টা হাতে অস্ত্র থাকে। কালী পুজোর চেহারাটা দেখবেন, আমি কোনো ধর্মকে অপমান করছি না, তার 4টে হাত দেখবেন মরার মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? কথা বলেন, হাতে খাড়া আছে। মানে এইসব প্রতিমাগুলোকে দেখে বোঝা যাচ্ছে এরা নিঃসন্দেহে এরা কি করছে? ওরা বলছে দুষ্কৃতিকে ধ্বংস করছে, খারাপ জিনিসকে ধ্বংস করে দিচ্ছে, শত্রুকে ধ্বংস করছে, বিনাশ করছে। তো ভাই এইসব দুর্গা দেবী বা কালী দেবী আমার কোনো আপত্তি নেই, আমার হিন্দু দাদারা সনাতনীরা করছে, করতে পারে। কিন্তু অভিযোগ তখনই আসে যখন তাদের বাস্তব এগুলো আছে। হচ্ছে মুসলমানকে বলে জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, আছে না নাই? কথা বলেন। মহাভারত, গোটা মহাভারতটা রচনা করা হয়েছে যুদ্ধের ময়দান নিয়ে। ভাগবত গীতা 18খানা অধ্যায় আছে, 700খানা শ্লোক আছে, গোটাটাই যুদ্ধের ময়দানেরই কথা। কথা বুঝতে পারছেন না ভাইজান? অথচ আমাদেরকে আবার অভিযোগ করা হয়। আর গীতাতে শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলছে যারা কৃষ্ণকে বিশ্বাস করে না তারা হচ্ছে নির্বোধ, তারা হচ্ছে মূর্খ, তারা অসুর। এখন কি আমরা গীতার এই শ্লোক নিয়ে হিন্দু দাদাকে অভিযোগ করব যে তোমাদের গীতা কেন বলছে আমরা মুসলমানরা অসুর? বলবো কি? কথা বলেন। আমরা তো কোনো অভিযোগ করি না, কিন্তু হিন্দু বা অন্য ধর্মের অনুসারে তারা কিন্তু এটাকে মেনে নিতে পারে না। যখন আমরা তাদেরকে কি বলি, আমরা যখন কাফের বলি। আসেন আবারও ওই অংশে চলে যাই। ভোট দেওয়ার 4টে পর্যায়, কখনো ফরজ তথা ওয়াজিব, কখনো শিরক, কখনো বৈধ, কখনো হারাম। কোন পর্যায়ে? কোনো এক রাষ্ট্রের সরকার সে যদি কাফের হয় এবং পাশাপাশি মুসলমানদের ফরজ পালন দিতে বাধা দেয়, ফরজ পালন করতে বাধা দেয়, হয়তো নামাজ পড়তে দেয় না, বা নামাজ পড়তে দেয় মসজিদে আজান দিতে দেয় না, অথবা হজ করতে যাওয়ার জন্য বাধা প্রাপ্ত হতে হয়, অথবা ইসলামী বিভিন্ন যে ফরজ পালন আছে এইগুলোকে বাধা দেয়, এরকম কোন রাষ্ট্রের শাসক যদি থাকে তাহলে এর বিরুদ্ধে দেখা যাচ্ছে আর একটা পার্টি আছে, আর একটা দল আছে, যে দলটাও কাফের, মানে অবিশ্বাসী। কিন্তু আমি আপনি সকলেই জানি যে দল ক্ষমতায় আছে থাকছে এর কারণে মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে, মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে, ধর্ম পালন করতে পারছে না। কিন্তু বিরোধী আর একটা দল আছে, রাজনৈতিক দল, আমরা বলছি এটাও কাফের। এটাও কি? দ্বিতীয় দল, এটা কাফের, এটা অবিশ্বাসী। কিন্তু আমরা এটা জানি এই দ্বিতীয় দল যদি ক্ষমতায় চলে আসে
তাহলে ওই ব্যক্তি অন্তত মুসলিমদের ওপরে কোনো অত্যাচার করবে না, মুসলিমদের ফরজ পালন করতে বাধা দেবে না। মানে ওই দ্বিতীয় দল সে ধর্মকে কিছু মনে করে না, যে যার ধর্ম সে পালন করবে। কে মন্দিরে গেল, কে মসজিদে গেল, এটা সে দেখেও না, দেখার চেষ্টাও করে না। কে গরু খেলো, কে শুয়োর খেলো, এটা সে দেখতে চায় না, বরং সে ক্ষমতায় পেতে চায় এবং এর কারণে মুসলিমদের উপরে কোনো অত্যাচার করে না। এখন এই পর্যায়ে সিচুয়েশনটা বুঝতে পেরেছেন? আমি কিন্তু দুটোই কাফের দিয়ে উদাহরণ দিলাম, অবিশ্বাসী দিয়ে উদাহরণ দিলাম। এর পেছনে কারণ আছে। এখন আমাদের জন্য যারা ওই ইসলামী রাষ্ট্রে বসবাস করব, তাদের জন্য দ্বিতীয় ওই কাফের অমুসলিম ওকে ভোট দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। কথা মানে কষ্ট হয়ে গেল নাকি? কেন? কারণ আমি জানি যে শাসক ক্ষমতায় আছে, যদি আমরা মুসলমানরা ভোটকে বয়কট করি, বললাম ভোট দেব না, ভোট দেব না, তা দেখা যাচ্ছে মুসলমানদের 30% ভোট এটা কেউই পেল না, কিন্তু বাকি যে 70% নির্দিষ্ট একটা ধর্মের বা একটা রাজনৈতিক দলের ভোটগুলো একদম ডাইরেক্ট পেয়ে গেল। মানে যে ক্ষমতায় আছে সে আবার 5 বছর থেকে গেল। কথা বুঝতে পারছেন এবার? কিন্তু আমরা 30% ভোট না দেওয়ার কারণে আমাদের কি হয়েছে? উপকার কিছু হয়েছে? হয় নাই, বরং কি হয়েছে? ক্ষতি হয়েছে। এবং 5 বছর এই সরকার যদি ক্ষমতায় আবার থেকে যায়, তাহলে হতে পারে আবারও নতুন করে মুসলমানদের উপরে অরাজকতা চালাতে পারে, মুসলমানদের উপরে অত্যাচার করতে পারে, মুসলমানদের মা বোনদের উপরে শ্লীলতাহানি হতে পারে, রাস্তাতে বের হতে নাও পারে, রাস্তায় রাস্তায় তাকে মব লিঞ্চিং করে হত্যা করে দিতে পারে। এখন আমি জানছি যে আমরা মুসলমানরা ঐক্য হয়ে, জোট হয়ে আমরা 30% ভোট একটা রাজনৈতিক দলকে আমরা দিয়ে দেব, যে ক্ষমতায় আসলে অন্তত মুসলিম জাতির উপরে অত্যাচার করবে না, ফরজ পালন করতে বাধা দেবে না। এই বি নাম্বার 2 নাম্বার ব্যক্তিদেরকে ভোট দেওয়া মুসলিমদের জন্য সেই সময় ইসলামী রাষ্ট্রে তখন কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। যদি না দিই তাহলে ক্ষমতায় থেকে যাবে, আবার অত্যাচার করবে। কথাই এখানে এই অংশটা বুঝতে পেরেছেন তো? ওয়াজিব কখন হয়? আচ্ছা, 2 নম্বর পর্যায়ে কখন শিরিক হয় এবার বুঝি। শিরিক কখন হয়? যে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, আচ্ছা হারামটা আগে বোঝাই। ধরেন সৌদি আরব বা কুয়েত, কাতার, বাহরাইন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে যেখানে ইসলামী শরিয়া আইন আছে, তবে খিলাফতের মাধ্যমে নয়, রাজতন্ত্রের মাধ্যমে আছে না নাই? কথা বলেন। খিলাফতের মাধ্যমে নয়, রাজতন্ত্রের মাধ্যমে আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী খিলাফতের মাধ্যমে না থেকে রাজতন্ত্রের মাধ্যমেও ইসলামী শরিয়া আছে। ইসলামী হুদুদ কিসের উপরে আছে? ইসলামী পন্থায় আছে, পদ্ধতি ভিন্ন। এখন সৌদি আরবের কোনো জনগোষ্ঠী যদি তারা আন্দোলন করে, একটা গোষ্ঠী বের হয়ে বলছে যে সৌদি আরবে আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা চাই পশ্চিমা বিশ্বের সংবিধান, মডার্ন ল। কথা বুঝতে পারছেন? এখন সৌদি আরবের কোনো জামাত যদি বেরিয়ে চলে আসে এবং তারা দাবি করে, আন্দোলন করে, জনমত যদি গঠন করে যে আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা চাই পশ্চিমা মডার্ন ল, তখন এই পশ্চিমা মডার্ন ল এর পক্ষে যারা যারা সৌদি আরবে ভোট দিবে তারা প্রত্যেকে শিরিক করবে। কথা বুঝতে পারলেন এবার? কেন এখানে শিরিক হবে বলেন তো ভাইজান? কারণ আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত মডার্ন ল, এখানে আল্লাহর বিধান সরিয়ে দিয়ে এখানে আল্লাহর বিধান পরিবর্তে মানব রচিত ল নিয়ে আসছে। এই জন্য এটা হবে কি? এটা হবে শিরিক। কি বললাম? এটা পরিষ্কার শিরিক। আচ্ছা, 3 নাম্বার হারাম কখন হবে? হারামটা অনেকটা এই পর্যায়ের, তবে এখানে দুটোই মুসলিম হতে পারে। তাই আপনাকে আমি আগে বলছি, ভোট এটা নির্দিষ্ট দেশের উপরে ভিত্তি করে ফতোয়া জারি হবে। এটা একটা ফতোয়া গোটা বিশ্বের চলবে এটা নয়। ভারতের জন্য আলাদা ফতোয়া, সৌদি আরবের জন্য আলাদা ফতোয়া, বাংলাদেশের জন্য আলাদা ফতোয়া। কারণ ইসলাম ভূখণ্ডকে 3টে ভাগে ভাগ করেছে। একটা দারুল আমান, একটা দারুল
আমান মানে শান্তি, যেখানে ইসলাম কায়েম হয়ে আছে। একটা দারুল হার্ব, যেখানে ইসলাম নেই, কাফের শাসক। কথা বুঝতে পারছেন? আর একটা আছে দারুদ দাওয়া, যেখানে ইসলাম প্রচারই হয়নি, ইসলাম যায়নি। এই জায়গাতে ইসলাম কায়েম নয়, ইসলাম প্রচার করাটাই মুসলমানদের জন্য তখন ওয়াজিব হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনাকে এখানে কয়েকটা বুঝালাম, শুধু এতটুকু বুঝে নেন যে শর্ত সাপেক্ষে কখনো ভোট দেওয়া জায়েজ হয়, আর কখনো শিরিকও হয়, কখনো ওয়াজিব কোয়ালিটির হয়ে যায়। তাই ভোটতন্ত্র বা ভোট দেওয়া এটা এক বাক্যে কোনো ফতোয়া আসবে না। পরিস্থিতি, প্রেক্ষাপট, ভূখণ্ড, রাষ্ট্রনেতা, বিরোধী নেতা, সমস্ত কিছু দেখার পরে একটা সিদ্ধান্ত আসে। কথা বুঝতে পারছেন ভাইজান? এইসব কথাগুলো বলতে খুব ভয় লাগে, কেন জানেন? এগুলো কথা বলা মানে দুই দিক থেকে চাপ, একটা রাজনৈতিক চাপ, একটা হচ্ছে আমাদের মুসলিম ভাইদের চাপ। দেখ রাহুল ভাই এ বলে গেলে এই কথা আছে না নাই? কথা বলেন। আমার কথা হয় কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, কারণ দুই পক্ষেরই তো লোক এখানে আছেন না ভাইজান? আছে তো সব জায়গাতে দুই পক্ষেরই লোক। আমি বললাম সব পক্ষেরই বললাম, কারণ এটাই সঠিক কথা যে ভোট দেওয়া প্রেক্ষাপট অনুযায়ী জায়েজ হয়, প্রেক্ষাপট অনুযায়ী হারাম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে এই কথা বলতে চাই, আমরা অনেকে চাচ্ছি যে আমরা দিন কায়েম করব, ইসলামকে চাই, আছে না নাই? আমার কষ্ট লাগে ভাই, এই উপমহাদেশ বর্রে সগীর, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এইখানে একটা পর্যায়ে ছিল দীর্ঘ 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল কি ছিল না? ছিল না ভাইজান? স্পেন, মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল কি ছিল না? ছিল। আমাদের ভারতবর্ষ দীর্ঘ 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল। আচ্ছা, মুসলমানদের ক্ষমতা হঠাৎ করে অমুসলিম কাফের তারা পেল কিভাবে? আপনি তো ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রের নায়ক তো আপনি ছিলেন, রাষ্ট্র তো আপনি পরিচালনা করেছেন, হঠাৎ করে আপনার ক্ষমতা ছিনিয়ে নিল অমুসলিমরা, এটা হলো কেন? কখনো কি আপনি কারণ বের করার চেষ্টা করেছেন? কথা বলেন। আমি উনি বুঝাতে পারছি না। আমরা 800 বছর ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আপনি যে ভূখণ্ডে বাস করছেন, এই ভারতবর্ষের অংশ ছিল বাংলাদেশ, পাকিস্তান ছিল কি ছিল না? কথা বলেন। ছিল তো। দীর্ঘ 800 বছর আমরাই রাজত্ব করেছি মুসলমানরা। তো আমাদের ক্ষমতা, আমরা প্রতিষ্ঠিত ছিলাম ইসলাম নিয়ে, আমাদের প্রতিষ্ঠিত দিন কায়েম যেটা ছিল ওটা ছিনিয়ে নিল অন্য জাতি, অন্য কোনো শত্রু। তো এটা আপনাকে আগে বের করতে হবে না? আমরা তো সেই সময় ক্ষমতায় ছিলাম, কি করেছেন? কথা বলেন। আমাদের বাপদাদারা ইসলাম নিয়ে 800-900 বছর তারা শাসন করেছে। এখন এই উপমহাদেশে আমাদের বাপদাদা যারা 800 বছর ক্ষমতায় ছিল, তারা মুসলমানদের জন্য কি করেছে বলেন তো ভাই? বোর জন্য